বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত 11.1 স্থানাঙ্ক অধ্যায়টা নিয়ে আমরা অঙ্কগুলা সমাধান করব। প্রথমে আমরা বুঝতে হবে চতুর্ভাগ নিয়ে। এটা একটা অক্ষ, এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এই অক্ষর মধ্যে তোমার জীবনটাকে উন্নতি করার জন্য সামনের দিকে যেতে হবে। অতএব x এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তোমার জীবনটা উন্নতি হইতে হবে, মানে উপরের দিকে উঠতে হবে, মানে এদিকে যাইতে হবে। অতএব y পজিটিভ, y নেগেটিভ। আমি যদি তোমাকে বলি 3 আর 5, এটা x এর মান, এটা হচ্ছে y এর মান। এই 3 পজিটিভ, y পজিটিভ, এই মানটা কথা বসবে। অর্থাৎ x অক্ষ পজিটিভ দিকে, মানে ভালো ভদ্রলোক, ভদ্রলোক x এর অক্ষ পজিটিভ দিকে যাবে, মানে এই দিকে যাবে। কয় ঘর? 3 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তারপরে কত y অক্ষ কত ঘর যাবে? 5 ঘর। ভালো না খারাপ? অবশ্য ভালো। কেমনে বুঝছো? পজিটিভ। পজিটিভ হইলে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। অতএব এটা এখানে বসবে। বলা যায় এটা প্রথম চতুর্ভাগে বসে। অর্থাৎ প্রথম চতুর্ভাগে দুইটাই কি হয়? প্লাস হয়। আমি যদি একটা মান এভাবে দিই 3 - 5, এই মানটা কথা বসে। x এর মান ভালো, এই অক্ষর ফলো করতেছে। ও আর মান কি? ভালো না খারাপ? অবশ্যই খারাপ, কারণ হচ্ছে এখানে মাইনাস ফিগার। মাইনাস হলে তোমার কি জীবন কি উপর দিকে যাবে না নিচের দিকে নামবে? নিচের দিকে। অতএব এখানে হলে কি হবে? প্রথমটা প্লাস আর একটা হবে কি? মাইনাস। বুঝা গেছে কিনা? তারপর দেখো, আমি যদি তোমাকে একটা মান দিই 3 - 3 - 5, এই মানটা কোথায় বসবে? এই লোকটা নেগেটিভ, মানে খারাপ। খারাপ হলে আমার জীবনটা পিছনে যাবে, x এর মান পিছনে, এখানে এই অক্ষর উপরে আছে। এই মানটা ভালো না খারাপ? এটাও খারাপ। তাহলে এটা ওয়ার মান, ওয়ার মানটা কি উপরে নিচে নামবে? নিচে। অতএব এখানে ওইখানে হলে দুইটাই কি হবে? মাইনাস। ঠিক আছে। আমি যদি এই মানটা এভাবে দিই -3 আর 5, x এর মান ভালো না খারাপ? খারাপ মানে হচ্ছে কি? মাইনাস। মাইনাস হলে তোমার x অক্ষ পিছনের দিকে আসবে। এটা হচ্ছে এই যে আমরা মূল যেখানে চৌরাস্তা, 4টা বিন্দু যে জায়গা মিল হয়েছে, ওইখান থেকে আমরা হিসাবভুক্ত করব কোন দিকে যাব, কোন দিকে যাব না, উপরে যাব না নিচে যাব, এটা ডিফাইন। x এর মান হচ্ছে কি? তোমার নেগেটিভ। নেগেটিভ হলে আমাদের এই অক্ষ ফলো করতে হবে। ওয়ার মান কি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে উপরে লিখতে হবে। তাহলে এটা মাইনাস আর এটা হচ্ছে কি? প্লাস। প্রথমে এই উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি বুঝতে হলে তোমাকে এই মানগুলা বসাতে, মানে বসানো শিখতে হবে, মানগুলা কথা হবে। অতএব বলা যায় যে মানে x অক্ষ পজিটিভ হলে সামনের দিকে যাবে, x অক্ষ নেগেটিভ হলে পিছনের দিকে আসবে, আর y অক্ষ পজিটিভ হলে উপরের দিকে যাবে, y অক্ষ নেগেটিভ হলে নিচের দিকে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটা বিন্দু দিলাম, একটা বিন্দু, একটা বিন্দু। ধরো এটা রহিম, এটা ধরো করিম। এই রহিম আর করিম তারা দুই ভাই। এই দুইজনের মধ্যে দূরত্ব দেখব x, y, আর বির মান x2, y2। এখন হিসাব হচ্ছে রহিম আর করিমের দূরত্ব কত। দূরত্ব কি তুমি কি স্কেল দিয়ে তুলনা করবা? না, সেটা আমরা অঙ্ক করে সমাধান করব। তা আমরা রহিম আর করিমের এই অঙ্ক দূরত্ব হিসাব করতে হলে এ বি দূরত্ব লিখবো কি? এ বির দূরত্ব হচ্ছে √, এই √, এই দুই রহিম আর করিমের প্রথম অংশ মানে x, প্রথম অংশ দোনোটা বিয়োগ হবে বর্গ, মানে ভুজ দ্বয় অন্তর বর্গ প্লাস কুটি দ্বয় অন্তর, কুটি মানে y কে বলা হয় কুটি, আর x কে বলা হয় ভুজ। তাহলে আমি এখানে লিখতে পারি x কে বলা হয় ভুজ, y কে বলা হয় কি? কুটি। তাহলে আমি লিখছি রহিম আর করিমের তাদের বর্গ হচ্ছে ভুজদ্বয় অন্তরের বর্গ প্লাস
কুটিদ্বয়ের অন্তরের বর্গ। এখন তোমাদের প্রশ্ন, স্যার কোনটা লিখবেন? তুমি যেটা মন চাই এটা আগে লেখো। এখানে ওয়ান দিছে, এখানে 1 আর 2 বর্গ। বুঝা গেছে কিনা? তাহলে তোমাকে যদি এই একটা মান দেওয়া থাকে, তাদের দূরত্ব, তাদের ডিস্টেন্স বের করার জন্য বলে দুইটা স্থানাঙ্ক দিব, এখানে একটা স্থানাঙ্ক, এখানে একটা স্থানাঙ্ক, তাহলে এইভাবে সিস্টেম বের করবা। আর তুমি এর অর্থ এই নাও যে আমাদের বাংলা ফিতা দিয়ে স্কেল দিয়ে মাফি রহিমা করিমের দূরত্ব বের করবা না, এটা হচ্ছে স্থানাঙ্ক সিস্টেমে। তাহলে আমরা 11.1 মানে কিছু অঙ্ক সমাধান করি। দেখো আমাদের কাছে কতে বলা আছে, ঠিক আছে, কতে আছে 2 আর 3 ও 4,6 আমরা শিখছিলাম। দেখো এটা হচ্ছে কি x1, এটা হচ্ছে y1। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখি x1 y1। তারপর এটা কি x2 y2 সমান 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 সমান। x1 মান কত 2, y1 মান কত 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। বুঝা গেছে? এখন আমরা লিখতে পারি এই যে দুইটা ভিন্ন স্থানাঙ্ক লিখতে পারি, এই দূরত্ব লিখুন, তাহলে দূরত্ব সমান এর দূরত্ব বিন্দু সমূহ মধ্যে দূরত্ব আমরা লিখতে পারি এখানে বাংলা কথা বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব। কিছু শিখছিলাম কি রুট ওভার এই প্রথম দুটার বিয়োগ। কোনটা লিখবা তুমি, x1 নাকি x1 না x2, তোমার ইচ্ছা। আমরা সূত্রের মধ্যে শিখে আসছি স্যার x1 আগে দিচ্ছেন, না আমি এখানে x2 লিখবো। তা কেন স্যার ওইখানে যে লিখছেন x1 লিখছেন যে, কারণ এখানে একটা ক্ষমতা আছে, স্কয়ার আছে, স্কয়ার থাকলে তোমার ইচ্ছা তুমি যেটা আগে মন চাই এটা লেখো, প্লাসের প্লাস। তবে মাথায় রাখতে হবে এক্স এর মানগুলো আগে লিখবা, ওয়ার মানগুলো পরে লিখবা। এখন ওয়াই কোনটা লিখবে, এটা লিখবা না এটা লিখবা, আমি এটা লিখবো। স্যার আপনি কেমনি বুঝুন এটা আগে লিখবেন? আমি বুঝলাম যে যে মানটা বড় ওই মানটা আমি আগে লিখবো। তাহলে y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে আমরা বলতে পারি ভুজদ্বয়ের অন্তরে, অন্তর মানে বিয়োগ, ভুজদ্বয়ের অন্তরে বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরে বর্গ। তাইলে মানগুলো আমরা এখানে ইনপুট করব। x2 এর মান কত 4, x1 এর মান কত 2, y2 এর মান কত 6, y1 এর মান কত 3 হোল স্কয়ার রুট ওভার 4 থেকে 2 গেলে 2 প্লাস 6 থেকে 3 গেলে 3 স্কয়ার নাকি। তাহলে কত রুট ওভার 2 দুগুণে 4, 3 তিরিকা 9, এর সাথে কাজ করলে কত হইব 9 13। এটার সাথে বর্গ সেন্টি কিছু না থাকলে আমরা এখানে লিখব একক। অনেক অঙ্কে সেন্টিমিটার থাকে, মিটার থাকে, কেজি থাকে। কোন রাশির সাথে সেন্টিমিটার কিছু না দেওয়া থাকলে তোমার নিজের পক্ষ থেকে বা কসমেটিক পক্ষ থেকে একক লিখবা। বুঝে গেছে কিনা? তুমি যদি বুঝিয়ে থাকো তাহলে আমরা এই খ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো -3 7, তারপর হচ্ছে কি -7 আর হচ্ছে 3। তাহলে আমরা সূত্র লিখি। সূত্রটা কি বলো, x1 মান কত, এই x1 y1, তারপরে বলো x2 y2, x1 এর মান কত -3, তারপর y এর মান কত 7, x2 এর মান কত -7, y2 মান কত 3। এখন তুমি সূত্র কোনটা আগে লিখবে বলো? এখন আমরা এখানে সূত্র লিখবো না, আমরা এটাই বললাম যে x এর মানগুলো আগে লিখবো। এখন আমি কোনটা আগে লিখবো, দুইটাই নেগেটিভ। তাহলে আমি এই খেয়াল করো এখানে এই সূত্রের এই মাইনাস আমি এটা আগে লিখি 3। আমার সূত্রের মধ্যে একটা কি ছিল এখানে দেখো মাইনাস, আর এখন মান লিখবো, এটা লিখবো না, এটার কারণে এটা কি হয়ে গেছে আর একটা মাইনাস।
হোল স্কোয়ার। বুঝা গেছে কিনা? না না বুঝো নাই। প্লাসের প্লাস। এখন ওয়ার মান লিখবো, এটা লিখবো আর এটা লিখবো। এখন কোনটা আগে লিখবা বলো? 7 লিখবা না 3 লিখবা? 7 লিখবা, কারণ হচ্ছে তুমি মাথা রাখবা ওয়ার মানগুলা পরে লিখবো, ওয়ার মান যেটা বড় ওইটা আগে লিখবো। 7 সূত্র কি মাইনাস, সূত্র কি -3 হোল স্কোয়ার। বুঝা গেছে কিনা? দেখো -3, তারপর আছে কি এই যে মাইনাস মাইনাসে কি হবে +7 মাথার উপর হোল স্কোয়ার। না বুঝি নাই। আর এখানে কি বুঝে লিখছিলাম? প্লাসের প্লাস। 7 থেকে 3 গেলে কত থাকবো? 4 স্কোয়ার। এটা বোঝা গেছে কিনা? 7 থেকে 3 গেলে কত থাকবো? 4 স্কোয়ার আর প্লাস 4 স্কোয়ার, না তাহলে কত? 16 যোগ কত? 16। আমরা এটা এখানে লিখতে পারি। কত হবে? 32 একক। এটা ক্যালকুলেটর কাজ করলে আর ক্ষুদ্র হয়, মানে 4√2 হবে। 16 দুগুণা 32, 16 কনভার্ট করলে 4√2 হবে। বা এটা লিখলে আনসার হবে। আর অনেকে বলুন না স্যার আমরা এটা লিখবো 4√2, এটা হবে। এটা বোঝা গেছে কিনা? এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। অঙ্ক নাম্বার হচ্ছে গ। এখানে দিছে a, b আর হচ্ছে b, a। তাহলে আমাদের এই সরাসরি আমরা এই সূত্র লিখতে পারি। আমরা বলছিলাম যে a x এর মান আগে লিখবো। অবশ্যই তুমি এই লেখো a - b বুঝদয় অন্তরের বর্গ প্লাস এই দুগের অন্তরের, মানে এই দুগের মধ্যে বিয়োগ হবে। কোনটা আগে লিখবা? অবশ্যই তুমি এটা আগে লিখবা, a আর b। তাহলে কি লিখবে? a - কি b হোল স্কয়ার। এটা বুঝা গেছে কিনা? না এখনো বুঝো নাই? দেখো রুট ওভার আমরা লিখতে পারি। আমরা একটা সূত্র শিখি, দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এটা একটা সূত্র আছে। এটা সূত্র কি? 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার অঙ্কটা দেখি। এটার সাথে এটা a থেকে b আর a থেকে b হোল স্কয়ার। এখানে একটা, এখানে কয়টা? দুইটা। আমরা এখানে যোগ করা, এখানে একটা গুড়ি, এখানে একটা গুড়ি, দুইটা একই ধরনের মানে রাশি, এই জন্য আমরা যোগ করব দুইটা এই যে মানগুলা। বুঝা গেছে কিনা? সূত্র করতেছি না, এটা বাদ দিলাম। এই রুট ওভারটা 2 এর মাথার উপর আছে, রুট ওভারটা এই ফিগারের মাথার উপর আছে। এখন এই রুটটা আমরা 2 কে প্রথম দিয়ে দিব, তারপর দিব আমরা কি রুট ওভারটা কাকে দিব? a - b হোল স্কয়ার কে দিব। n সবার জন্য সমান। এটার সাথে এটাকে কাজ করা যাবে না, আর এটার সাথে এটা ব্যান্ড করা যায়। তাহলে কি লেখা যায়? a - b একক। খুব সহজভাবে অঙ্কটা করছি। বুঝা গেছে কিনা? আমরা আরেকটা অঙ্ক সমাধান করি। গ নাম্বার। এখানে আছে 0,0 ও একটা আছে সাইন থেটা কস থেটা। আমরা লিখতে পারি, আমরা বলছিলাম এই 0 আর হচ্ছে কি সাইন, প্রথম দুইটা আগে লিখবো। কোনটা আগে লিখবো তুমি? অবশ্যই তুমি সাইন লিখবা। সাইন থেটা -0 হোল স্কয়ার, সূত্র কি প্লাস। তারপর লাস্টের দুইটা আগে লিখবা, লাস্টের দুইটা লিখবো। লাস্টের কসে আগে লিখবা নাকি 0 আগে লিখবা? অবশ্যই কস আগে লিখবো। কস থিটা -0 হোল স্কয়ার। ঠিক আছে কিনা? আমরা জানি শূন্যর কোনো ভ্যালু নাই, আছে কিনা? তাহলে কি সাইন স্কয়ার থেটা প্লাস, শূন্য কোনো ভ্যালু আছে? তাহলে লিখতে পারি কি কজ স্কয়ার থিটা। এখন আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত? 1। এটা আমরা জেনারেল ম্যাথে বা সাধারণ গণিতে ত্রিকোণমিতির মধ্যে শিখছিলাম 1। আর 1 এর উপর রুট থাকা মানে কত হচ্ছে? 1 একক। আরেকটা অঙ্ক আছে, অঙ্কগুলো সমাধান করি। অঙ্ক নাম অঙ্কটা পরীক্ষা আসে, ভালো করে তোমরা খেয়াল করো। দেখো -3/2 -1 আর একটা হচ্ছে হাফ 2। এখন সূত্র লিখতেছি, দেখো
স্যার এগুলাতে কেন এখানে মান লিখতেছেন না? মান লেখার প্রয়োজন নেই। আর তুমি যদি লিখতে চাও লেখো, মানে কর্মতন। এখন তুমি বলো, আমার এই দুইটা মান আগে লিখবো, এই বক্স, এই যে ব্র্যাকেটের প্রথমটা, এই ব্র্যাকেটের প্রথমটা, এখন কোনটা আগে লিখবা? অবশ্যই তুমি হাফ আগে লিখবা। কেন? কারণ এখানে একটা সূত্রের মাইনাস, আর এই যে এই রাশির একটা কিয়া মাইনাস, ও এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেছে? প্লাস। কথাটা বুঝো নাই? বুঝছো কিনা? আচ্ছা, প্লাস সূত্রের, তারপরে এ টু আগে লিখবা নাকি ওয়ান আগে লিখবা? অবশ্যই টু আগে লিখবা। এই সূত্র কি? মাইনাস। এখন ওয়ান লিখবো, ওয়ান আগে কি চিহ্ন আছে? মাইনাস। মাইনাস এর মাঝে কি হবে? প্লাস ওয়ান হোল স্কয়ার। বুঝাই গেছে কিনা? আচ্ছা দেখো, এটা ভগ্নাংশ। ভগ্নাংশ কি হবে? লসাগু হবে। লসাগু কত হবে? টু হবে। টু টু ব্যান ওয়ান, টু টু ব্যান থ্রি হোল স্কয়ার, প্লাস দুই একে যোগ করলে থ্রি স্কয়ার। বুঝা গেছে? দেখো, রুট ওভার কত হবে? দুই দুগুণে চার, আর তিন একে যোগ করলে কত হইব? যে এটা একটু পরে কাজ করি, হ্যাঁ। তাহলে হচ্ছে তিন একে যোগ করলে চার, এটা হোল স্কয়ার, আর প্লাস কত? নয়। কেমন? এটা কাটাকাটি করো, দুই, দুই স্কয়ার প্লাস কত? নয়। তাহলে কত? চার যোগ কত? নয়। নয় চার কত? 13। অঙ্কটা সমাধান ঠিক হয়েছে কিনা? থ্রি মাইনাস ওয়ান হাফ আর টু। তাহলে আমরা এটা আগে লিখবো, এটা মাইনাস প্লাস হয়ে গেছে। আচ্ছা, দুই দশকে দুই, দুই দুই কাটা এক, তিন চার, হ্যাঁ, রুট কত? 13 একক। তোমরা অঙ্কগুলোর সমাধান চেষ্টা করো, বাসায় চেষ্টা করো, আর না বুঝলে কোথাও কমেন্ট করো, আমরা সেটা সমাধান করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।